শীত, গরম, ঝড়, বৃষ্টি যত যাই হোক না কেন সংসারের কাজ কিন্তু থেমে থাকে না। আর আমাদের কোনো ছুটিও থাকে না। যতই সরকারি ছুটি থাক, যতই সবকিছু বন্ধ থাক, স্কুল, মাদ্রাসা সবকিছু বন্ধ থাকার পরও কিন্তু নারীদের কোনো বন্ধ নেই, মানে আমাদের গৃহিণীদের কোনো ছুটির দিন নেই। আসসালামু আলাইকুম, মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এই যে এটা কিন্তু সকালের ভিডিও না, বেশ দুপুর দিকের ভিডিও, রান্না করা থেকে শুরু করেছিলাম। তো আজকে সকালে আর নাস্তার ভিডিওটা করা হয়নি। তো সকালবেলা বাবুকে হালকা নাস্তা করায় দিয়েছি, আমার আর নাস্তাটা করে ওঠা হয়নি যেহেতু একটু দেরি হয়ে গেছে উঠতে, আবার এদিকে দুপুরে রান্নাটাও করার দরকার। তো ভাবলাম একেবারে রান্নাটা শেষ করে খেয়ে নিব। তো এই যে আজকে কিন্তু একটু সবজি রান্না করছিলাম। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি, আমার আপুরা যারা এখনো আমার ভিডিওটিতে একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে, আমার কিছুটা সবজি ছিল তো ভাবলাম একটু একটু করে ভাজি করে নিই। তো আজকে আর ভাজি করিনি, একটু ডাল দিয়েছিলাম সাথে, তো ভালো লেগেছে এভাবে করে খেয়ে। এই ভাজিটা যে আমার পুড়ে গিয়েছে, তো এই ভাজির পোড়ার কারণটা বলি। ভাজিটা যখন বসাচ্ছিলাম তখন থেকে সে বলতেছে যে আমি আমাকে শাড়ি পরিয়ে দাও। তো এই যে ভাজি বসানোর ফাঁকে ফাঁকে এসে তাকে শাড়ি পরাচ্ছি, আবার একটু সাজুগুজু করছিল। ও যখন ঘুমাচ্ছিল তো উঠছিল না, আমি আবার ওকে এসে বললাম যে তোমার বন্ধুরা তো দেখলাম রাস্তায় শাড়ি পরে ঘোরাঘুরি করছে। তখন বলছিল যে তুমি কিভাবে দেখলা, তুমি কি বাইরে গিয়েছিলা? তো আমি ওর বললাম যে না, আমি সকালে হাঁটছিলাম গ্যারেজে, তখন দেখতে পেলাম। তখন বলল যে তাহলে আমাকে শাড়ি বের করে দাও, আমিও শাড়ি পরতে চাই। ওর ওর ওই ধরনের কোনো শাড়ি নেই। তো এই শাড়িটা হচ্ছে ওর বড় আপির বিয়ের, মানে গায়ে হলুদের শাড়ি। ওরা সব বোনেরা বেগুনি কালারটা নিয়েছিল, মানে সবাই যারা যারা ছিল হলুদের জন্য বেগুনি কালারটা নেওয়া হয়েছিল, মেয়েদের জন্য বেগুনি শাড়ি আর ছেলেদের জন্য বেগুনি পাঞ্জাবি। তো সেই শাড়িটাই ওর ছিল, তো ভাবলাম এটা পরিয়ে দেই। আর ও তো বাইরে যায় না যেহেতু, মাশাল্লাহ, হিজাব ছাড়া আর এভাবে করে কখনো বাইরে নেওয়াও হয়নি ওকে। তো ছোট মানুষ, ভাবলাম যে এটাই পরিয়ে দিই। ও জাস্ট শখ করেছে যে শাড়ি পরবে। আর রাতে কিন্তু ওর পাপা এই পতাকাগুলো নিয়ে এসেছিল, আর পতাকাটা পেয়ে সে খুব খুশি হয়েছিল। এগুলো সব তার একটা একটা করে চোখ বন্ধ করে করে সারপ্রাইজ দিয়েছে। তো এই যে মাশাল্লাহ সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তো খুব খুশি হয়েছিল। আমার আপুরা মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এই যে রান্না করতে চলে এসেছি, তারপর আবার তো এই যে তাকে একটু সাজাচ্ছি, একটু রান্না করছি, এভাবে করে কিন্তু আমার ভাজিটা একটু নিচে লেগে গেছে, পোড়া লেগে গেছিল। তারপর আবার একেবারে ভাজি নামিয়ে চুলা বন্ধ করে গিয়ে শাড়ি পরে একেবারে গুছিয়ে দিয়ে এসেছি। নাহলে বারবার ডাকাডাকি করে, আমি সাজিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। তো ভাবলাম একেবারে তাকে রেডি করে দিই। তো এই যে এদিকে রান্না করতে চলে এসেছি। বাসায় কিন্তু একেবারেই বাজার সদাই সবকিছু শেষ হয়ে এসেছে, কোনো কিছুই নেই। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কারণ এই যে আপনাদের ভাইয়া যেহেতু মাসের অর্ধেকে বেতনটা পায়, 15-16 তারিখে দেখা যায় বেতন পায়, আমাদের ওই অনুযায়ী বাজার করাটা হয়। তো বেতন পেতে পেতে আবার সব শেষ হয়ে গিয়েছে, তো বেতনটা পেয়েছে, এখন দেখি বাজার করতে হবে, বাজারটা করা বাকি। তো এইটু পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, ডিপে রেখে দিয়েছিলাম আমি, তো ওইটুকু দিয়ে আজকে তরকারি রান্না করে নিলাম। আর আদা রসুন এইটুকুই ছিল।
তো ভাবলাম যে এটুকু দিয়ে আজকে কোনো রকম চালিয়ে দিই। তা আজকে রান্না করছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ ফুলকপি আর সিম দিয়ে। তো এইটা আমাদের একটা কমন খাবার হয়ে গেছে। আপনাদের ভাইয়াও এই খাবারটা পছন্দ করে, দেখা যায় অতটা তো সে সবজি খায় না, ফুলকপিটা একটু খায়। আর বুড়ির জন্য সিম দেয়া, এটা তো আপনারা জানেন। তো এই যে রান্নাটা করে নিচ্ছিলাম। তো আমার যে সকল আপু ভাইয়ারা এখন আমার সাথে আছেন ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকের রান্নাটা কিন্তু একটু তাড়াহুড়া করে করে নিচ্ছিলাম, কারণ দুপুরের পর একটু বের হব আমরা। তো সিয়ার পাপা বলল যে বিকেলে কল দিলে বের হয়েও, বাজার করতে হবে যেহেতু। তো এই জন্যই আজকে একটু ঝটপট করে রান্না করে নিলাম। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমার। তো আজকে দুপুরের খাবারটা এটা দিয়ে খেয়ে নিব আমরা, সবজি ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।